যত বড় হচ্ছি ততই যেন ঈদের আনন্দ হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় মনে হয় ভালো ছিল। ছোটবেলায় চাঁদ রাতে হাতে মেহেন্দি দেওয়া, ঈদের দিন সাজুগুজু করে ঘুরে বেড়ানো কতই না আনন্দ ছিল। বড় হয়ে এখন ব্যস্ততা বেড়ে গিয়েছে। এবারকার ঈদে তো ব্যস্ততার মধ্যেই কেটেছে। ঈদের দিন, ঈদের পরের দিন ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। আর ঈদের এই যে ২ দিন পরে একটু ঘুরতে বের হয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই যে ঘুরতে বের হয়েছি আমাদের গ্রামটা। ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই। ভাবলাম যে একটু গ্রামটাই ঘুরে দেখি। ঈদের দিন তো কোথাও যাওয়া হয়নি। ঈদের পরের দিন আম্মুদের বাসায় গিয়েছিলাম আমরা সবাই মিলে। তারপরে এই যে এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, এই প্রকৃতিটা। মোটরসাইকেলে একটু ঘুরলাম। আর যাওয়ার মতো আছে শুধু আমাদের গ্রামে যে আমাদের সবথেকে বড় বটগাছ। ওখানে একটু ছোটখাটো একটা মেলা বসে। সবাই এখানকার মেলাটাই উপভোগ করে। তারপরে এই যে এখানে এসে একটু নামলাম ব্রিজের ওখানে। এই ব্রিজটা তেমন একটা সুন্দর ছিল না। তারপরেও ভাল লাগছিল, কিছু ছবি তুললাম। এই যে চলে গেছে এই নদীটা, অনেক বড় নদী ছিল। পাশে আরও একটা ব্রিজ আছে। আমি আবার একটু ঢং করছিলাম, এই যে দেখতেই পারছেন। অনেক ছবি তুলেছি, যাই হোক একটু ঘোরাফেরা করেছি। কিন্তু আগের মতো আনন্দ আর নেই ঈদের। আগেই বেশি আনন্দ হতো। বড় হয়ে গিয়েছি যেন আনন্দ সব চলে যাচ্ছে। তারপরে এই যে এখন আমরা আবার চলে যাচ্ছি একটা গ্রামের মধ্য দিয়ে, পাশের গ্রাম আমাদের গ্রাম থেকে। এইখানে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। তারপরে আবার এখানে এসে দাঁড়ালাম। এখানেও একটা নতুন ব্রিজ হয়েছে। এই ব্রিজটা বেশ সুন্দর ছিল। এই ব্রিজটা কোন জায়গার ব্রিজ বলতে পারবো না আমি গ্রামের নাম। এখানেও কিছু ছবি তুললাম। মানে বেশ কয়েকটা ছবি তুলেছি। তারপরে এই যে আমরা চাপরাইলের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে চাপরাইলের বাজার। এই যে এখান থেকে একটু বেগুনি পেঁয়াজে আলুর চপ খেলাম। আর ঈদের সেই দিনের কথা মনে পড়ছিল। ঈদের মাঠে গেলে এরকম দেখা যেত। তারপরে একটা ব্যাগ কিনলাম। আমাদের ব্যাগ লাগবে, কারণ আসা যাওয়ার সময় একটা আনলে ২টা হয়ে যায়, এজন্য নিলাম। তারপরে এই যে আমার হাজব্যান্ডের কলেজের পাশ দিয়ে এখন আমরা আমাদের গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি। তারপরে চলে আসলাম মেলার মধ্যে। মেলায় দেখছেন কি পরিমাণ ভিড়, মানুষ আর মানুষ। অনেক দূর দূরান্ত থেকেও এখানে মানুষ আসে। বেশ সুন্দর মেলা বসেছিল ছোটখাটোর মধ্যে। তারপরে এই যে এখানে দোলনা। আগের ঈদেও আমি অবশ্যই একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে। তারপরে এই যে পিচ্চিদের অনেক খেলনা বসেছিল। এখানে অনেকেই দোল খাচ্ছিল। তারপরে ওইদিকে বসেছিল একটা নৌকা, মানে নৌকায় দোল খাওয়ার জন্য। অনেকে বড় ছোট সবাই উঠছিল। তারপরে এই যে আমরা আবার মেলার মধ্যে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল। এখানে একটু ঘোরাফেরা করলাম। বিকালবেলা এটা। তারপরে ঘোরাফেরা করা হয়ে গেলে এখন আমরা একটু ফুচকা খাবো। গ্রামের ফুচকা তেমন একটা ভালো লাগে না। তারপরেও মোটামুটি ছিল, কোনোরকম চলে। ওর থেকে মনে হয় আমি সুন্দর ফুচকা বানাতে পারি। তারপরে এই যে আমরা এখান থেকে একটু ফুচকা খেলাম। খাওয়া হয়ে গেলে এখন আমরা বটগাছের ভেতরে ঢুকে পড়লাম। এই যে অনেক বড় বটগাছ। আপনারা চাইলে আসতে পারেন, অনেক সুন্দর জায়গাটা। অনেক লোক আসে এখানে। একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে, এই জন্য এটা এসে আমাদের সবথেকে বড় বটগাছ বলা হয়। অনেক বড় গাছ হয়েছে, কি বলবো, না দেখলে বিশ্বাস করবেন না। অনেক জায়গা নিয়ে। তারপরে বাইরে থেকে বটগাছের ভেতর থেকে বের হয়ে এসে আমার পিচ্চি দেবর একটু শরবত খেয়ে নিল। তারপরে এই যে এখন আমরা আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের ড্রাগন ফার্মের কাছে। ড্রাগন বাগানে যেখানে আমরা ঢুকতে পারিনি, ভিতরে তালা দেওয়া ছিল। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।